কিছুক্ষণ পর ছেড়ে যাবে হজের প্রথম ফ্লাইট। বিকেল 4:40 400-র বেশি যাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে ছাড়বে ফ্লাইটটি। বিস্তারিত জানতে এই মুহূর্তে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন গুলজার আহমেদ। গুলজার, প্রথম হজ ফ্লাইটকে আজ কি বলছেন হজযাত্রীরা এবং কোনো ভোগান্তিতে পড়তে হয়েছে কিনা জানাবেন। গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। দেখুন, আজকে আসলে এবছরের যে প্রথম হজ ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিছুক্ষণের মধ্যেই তারা ফ্লাইটটি ছেড়ে দেবে। তো এই মুহূর্তে যাত্রী সিলেট থেকে যুক্ত হয়েছেন 389 জন এবং এখানে প্রায় ঘণ্টাব্যাপী একটি আনুষ্ঠানিকতা হয়েছে। আনুষ্ঠানিকতার আগে যারা হজযাত্রী এখানে এসেছেন, সব যাত্রী যেহেতু সিলেটের অধিকাংশ যাত্রীদের সাথে কথা বলছি, তারা বলছেন যে তুলনামূলকভাবে ঢাকার তুলনায় কিন্তু এখানে সহজেই তারা তাদের যে প্রস্তুতির যে কাজ আছে সেটি তারা সম্পন্ন করতে পেরেছেন এবং কোনো ধরনের হয়রানি ছাড়াই সময় অনেক কম লাগে এবং ভোগান্তিও তাদের কম। সেক্ষেত্রে খরচের ব্যাপারটি, অর্থাৎ আর্থিক খরচও তাদের অনেক কম লেগেছে, বিশেষ করে ঢাকা কেন্দ্রিক না হওয়ার কারণে। এবং যাত্রীরা বলছেন এটি খুবই ইতিবাচক। বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ যেটি বলছে যে আজকে যে ফ্লাইটটি যাবে এটা সরাসরি মদিনাতে যাবে এবং পরবর্তীতে যে ফ্লাইটগুলো আছে, আরও 4টা ফ্লাইটে আছে এই বছরের জুনের 9 তারিখ পর্যন্ত, সেটি যাবে জেদ্দাতে। এবার সিলেট থেকে হজযাত্রীর সংখ্যা বেড়েছে এবং বিমান কর্তৃপক্ষ বলছে যে সিলেট থেকেই শুধুমাত্র সিলেট জেলা থেকে অর্থাৎ বিভাগ থেকে হজযাত্রী যাচ্ছেন 3251 জন। এর মধ্যে সিলেট থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 2095 জন যাত্রী সরাসরি সৌদি আরব ফ্লাইটে যেতে পারবেন। তো যাত্রীরা আসলে বিগত কয়েক বছর থেকে দাবি জানিয়ে আসছিলেন, যেহেতু সিলেটের বিশাল একটি জনপদ আছে এবং এখানকার হজের যাত্রীর সংখ্যা দিন দিন বাড়ছে, সুতরাং তাদের চাহিদার প্রেক্ষিতে দেওয়া আছে। এবং এখানে বিমান সংশ্লিষ্ট যারা আছেন, বিশেষ করে আটাব কিংবা হাব নেতৃবৃন্দ, তারা বলছেন যে সরকারের খুবই ইতিবাচক দৃষ্টি কিন্তু দেখে এটি বিমানের ফ্লাইট চলাচল তারা শুরু করেছেন এবং ভবিষ্যতে যদি যাত্রীর সংখ্যা বাড়ে সেক্ষেত্রে আরও হয়তো বা ফ্লাইটের সংখ্যা বাড়ানো হতে পারে। আজকের এই অনুষ্ঠান উদ্বোধন করেছেন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হুসামউদ্দিন চৌধুরী। তারা সবাই কিন্তু এখানে বলেছেন এবং এটি বলছেন যে সিলেটবাসীর জন্য এটি খুবই ভালো একটি উদ্যোগ সরকারের এবং সবাই আসলে খুশি হয়েছেন এই ধরনের একটি আয়োজন করার জন্য বাংলাদেশ বিমান কর্তৃপক্ষকে। মিম, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী গুলজার আহমেদ।